হ্যালো ফ্রেন্ডস, তো আজকে বিকেলবেলা চলে গিয়েছিলাম ইকো পার্ক 4 নম্বর গেটের ওখানে হনুমান মন্দিরে। শুভজিৎ আগের থেকে প্ল্যান করে রেখেছিল, আমাদের আসার কথা ছিল ও মাসিকে নিয়ে যাবে হনুমান মন্দিরে বেড়াতে নিয়ে যাবে। ওর খুব ইচ্ছে, তো টোটো একটা আমরা রিজার্ভ করে রেখেছিল। তো আমি, কুণাল, শুভজিৎ আর মা মিলে চলে গেলাম ইকো পার্ক 4 নম্বর গেটের ওখানে হনুমান মন্দিরে। খুব মজা হচ্ছিলো, এক্সাইটেড ছিলাম, কারণ যেহেতু মা কখনো এর আগে বেরোয় নিয়ে যাবে, তো সেটা একটা আমরা এখন স্পেশাল ব্যাপার যাচ্ছি ছিল। হনুমান মন্দিরে। ওটা হচ্ছে ইকো পার্কের ওখানে হনুমান মন্দিরটা দেখাতে নিয়ে যাচ্ছি শুভজিৎকে আমাদের। আমরা যাচ্ছি ইকো পার্ক 4 নম্বর গেট। ইকো পার্ক 4 নম্বর গেটের ওখানে। মাসি হনুমানজির খুব ভক্ত, তাই দেখাতে মাসির নিয়ে ছেলে যাচ্ছে। গলায় হনুমানজি পরে নিয়েছে, কিন্তু এটা আমার না, এটা হচ্ছে এই যে এর। এই যে বীর হনুমানকে নিয়ে যাচ্ছি। তো কিছুদিন আগেই আমাদের মানু মায়ের মাধ্যমিক পরীক্ষার আগে দাদা, মা, বৌদি, বাড়ির ফ্যামিলি শুধু লোকনাথে গিয়েছিল। তো এই কলকাতা থেকে এইভাবে মা আসেনি কোন বেড়াতে, তো আমরা খুব মজা করতে করতে পৌঁছে গেলাম শ্রীরাম মন্দির, মানে হনুমান মন্দিরের ওখানে। অসাধারণ, জাস্ট শুরু এটা, আর ভিতরের মন্দিরটা অসাধারণ। সেই সৌন্দর্য দেখতে গেলে মন্দিরের তোমাদের চোখ রাখতে হবে আমার ব্লগে। তো আজকের ব্লগটা খুব বেশি বড় করব না, অসাধারণ সুন্দর, তোমরা চাইলেই চলে যেতে পারো ইকো পার্ক 4 নম্বর গেটের ওখানে হনুমান মন্দিরে। তো পরের ব্লগে আসছে আরও আকর্ষণীয়, ভিতর মন্দিরটা এত সুন্দর, ওর ভিতরটা এত অপূর্ব। এটা জাস্ট ট্রেলার, তো দেখতে থাকো, চোখ রাখো পরের ব্লগে। থ্যাংক ইউ অ্যান্ড লাভ ইউ।